Recording is on. হাই আচ্ছা, আমরা লাস্ট দিন এই কনভারসেশনটা আমরা দেখতেছিলাম। আজকে এই কনভারসেশন থেকে আমরা একটু জাস্ট শুরু করব আবার। যদি তামিম সান, আপনি এই যে এখানে যে কনভারসেশনটা আছে এইটা রিডিং পড়েন তো পুরাটা একবার। বই দেখে পড়তে পারেন অথবা স্ক্রিনে দেখলে স্ক্রিনেও পড়তে পারেন। হাই তামিম সান, দোজো।はい。いらっしゃいませ。すみません。ワイン売り場はどこですか？地下1階です。どうも。すみません。そのワインを見せてください。はい。どこのワインですか？日本のです。いくらですか？2500 円です。2500円です。2500円です。はい。じゃあ、これをください。はい。はい。ありがとうございます、তামিম সান। এই যে এটা পড়লেন, এটা পড়ে এমন কোনো কিছু আছে যেখানে আপনার অর্থ জানেন না বা বুঝতে পারতেছেন না? কোন শব্দের অর্থ বোঝা যাচ্ছে না? যেমন ইরাশ্বাই মাসে। ওয়েলকাম। ওয়েলকাম করা। রাইট। দেন সুমিমাসেন। ওয়াইন উড়িবা ওয়া দোকো দেশু কা? হ্যাঁ। সুমিমাসেন মানে Excuse me. এক্সকিউজ মি, রাইট? Then where can I find the wine? রাইট। উড়িবা মিন্স হচ্ছে কাউন্টার বা মানে মানে ওই জায়গাটা কোথায় যেখানে সেল হয় ওয়াইন। চিকা ইক্কাইদেস। চিকা মানে হচ্ছে Basement. বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ড, একতলায়। দোমো, থ্যাঙ্কস। Thank you. ইয়েস। এগেন সুমিমাসেন। সোনো ওয়াইন ও মিসেতে খুদাসাই, মানে এক্সকিউজ মি, সোনো ওয়াইন। ও মিসেতে খুদাসাই, মানে ওই ওয়াইনটা দেখান প্লিজ। হাই দোজো। দোজো মানে হচ্ছে দোজো মানে তামিম সান। Please continue. প্লিজ। হাই প্লিজ, হিয়ার ইট ইজ। これはどこのワインですか？どこの。Where is this wine from? রাইট। শুধু যদি দোকো থাকতো তাহলে ফ্রম হতো না। দোকো মানে হোয়ার, মানে কোথায়, ওয়াইনটা কোথায়। আর দোকো নো মানে হোয়ার ফ্রম, এ নো থাকার কারণেই ফ্রম হলো। নিহন নো দেশ, মেড ইন It is জাপান। from Japan. রাইট, ইট ইস ফ্রম জাপান অথবা মেড ইন জাপান। ইকুরা দেশকা, ইকুরা আর একটা কোশ্চেন ওয়ার্ড এটা। হাউ How মাচ। much does it cost? ইয়েস, হাউ মাচ। নিসেন গোহাকু এন দেশ, মানে 2500 ইয়েন। যা করেও খুদাসাই, ওয়েল দেন গিভ মি দিস, এরকম, বা আই উইল টেক ইট।
এই হলো হচ্ছে আপনার এই কনভারসেশনের আপনার হচ্ছে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে এরকম একটা অর্থ দাঁড়ায় এটার। ওকে ফাইন, ওয়েল আমরা তাহলে এখন আজকের মেন লেসন এই অংশে চলে যাই, যা হাজিমে মাসো প্র্যাকটিস এ। আমি বলছিলাম যে রেনশু এ আপনাদেরকে পড়তে বলছিলাম, আপনারা কি এটা পড়ছিলেন? তো এটা না, এই জিনিসগুলো ওকে। আমি নেক্সট ইয়েতে চলে যাই। নেক্সট হচ্ছে রেনশু বি। রেনশু বি হচ্ছে নিজু গো পেজি। আমরা যেহেতু এখন জানি যে কিভাবে লেসন 2-1-এ যেভাবে আমরা প্র্যাকটিস করলাম, আমরা এখন জানি যে এই প্র্যাকটিস বি তে কিভাবে আমাদের পড়তে হবে, যেহেতু আমরা আগে দেখে আসছি। সিমিলারলি এখানে আমরা সেম ভাবে কন্টিনিউ করব। মার্জিয়াসান, আপনি এই 1 নম্বরে যে রেই আছে, রেইটা পড়ার পরে তারপরে যে 1 2 3 4 আছে এইগুলো একটু কন্টিনিউ করেন তো। হাই দোজো মার্জিয়াসান। কোকোয়া শু শুকু দই শুকুদই দেশ শকুদো। শুকুদো দেশ হ্যাঁ, শকুদো মিন্স ডাইনিং ক্যান্টিন, হল ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, ডাইনিং। শকুদো নো ইমি ওয়া ক্যান্টিন দেস, অথবা ডাইনিং হল দেস, অথবা ক্যাফেটেরিয়া দেস। শকুদো, শকুদো নো ইমি। ইমি মিন্স মিনিং। ওকে ফাইন, দেন 1 নম্বরটা তাহলে পড়েন। কোকোয়া জি জিমু শো 1 নম্বর ছবিতে দেখেন এই ভদ্রলোক দাঁড়ায় আছে, একটা টেলিফোন আছে, তাই না? মানে ভদ্রলোক এখানে আছে একজন, টেলিফোন আছে সামনে। এটা এই ছবি দেখে বুঝতে হবে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে আপনার রিসিপশন ডেস্ক। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে কি বলবেন? খোকোয়া কোকোয়া আহ, ইকি ইকিৎসু কে উকে সুকে উকেসুকে দেস। দেশ হাই, যা নিবান নিবানওয়া কোকোয়া জিমু শো দেস। দেশ জিমুশো নো ইমিওয়া মানে মিনিং কি জিমুশোর? জিমুশো নো ইমি মানে জিমুশোর অফিস মিনিং অফিস ডেস্ক হাই, যা সাম্বান। কোকোয়া কাই কাইগি খাইগি শিৎসু দেস। গিশো কাইগি শুটসু দেশ হাই, খাইগি শিৎসু নো ইমিওয়া কনফারেন্স রুম হাই, যা ইয়ম্বান। চার নাম্বার হাই, কোকোয়া এটা বুঝতেছি না আমি। এটা হচ্ছে কি টয়লেট, হবে তয়রে, তয়রে দেশ অথবা ওতে আর আই দেস, যে কোনো একটা। এটা হচ্ছে টয়লেটের সিম্বল। টয়লেটের নর্মালি এরকম সিম্বল থাকে। খোকোয়া তয়রে দেস। হাই, এই গেল হচ্ছে 1 নম্বর। হুম, একই রকম ভাবে আমরা 2 নম্বর রাফিসান
2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা দেখে রে আছে, রেটা পড়বেন, পড়ার পরে ইচি নি সান 3টা আছে, এই 3টা আপনি সিমিলার ভাবে পড়বেন। দোজো রাফি-সান। আচ্ছা আচ্ছা, আমি আজকে হয়তো পড়তে পারবো না, জাস্ট শুনতে ওকে পারবো। ওকে, জামার-জিয়া-সান দোজো। তোই তোইরে ওয়া দোকো দেশু কা? はい。 আশোকো দেশু। আসোকো দেস। আসোকো দেস কারণ হচ্ছে দুইজনের কাছ থেকে টয়লেটটা দূরে দেখাচ্ছে এই ছবিতে, তাই না? সেজন্য সে আসোকো বলল। ওকে, দেন ইচিবান। ইচিবানটা দেখেন লেখা আছে এখানে, ইচিবানটা কি আসলে? রুম। এই যে লেখা দেখেন খাইগিশিৎসু 1 নাম্বার দিয়ে। খাই কিছু। হ্যাঁ, এখন এটা দিয়ে কোশ্চেন তৈরি করবেন, তারপর অ্যান্সারটা বলবেন। তোই খাইকে শিটসু দই ওয়া দই দেশু কা? খাইগিশিৎসু ওয়া দোকো দেস কা? খাইকে শিটসু ওয়া দোকো দেশু কা? হুম। কোথায় ওয়া? আশোকো দেশু কা? না, দেখেন আপনি এই যে লিসেনার আর স্পিকার, স্পিকার আর লিসেনার, এই খাইগিশিৎসুটা কোথায় আছে? দুইজনের কাছ থেকেই দূরে নাকি হচ্ছে লিসেনারের কাছে? মানে দেখে মনে হচ্ছে তো লিসেনারের কাছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনার আসুকো হবে না, তাহলে কি হবে? তাহলে হবে সোকো। সোকো হবে, রাইট। তাহলে খাইগিশিৎসু ওয়া দোকো দেশু কা? সোকো দেস, এরকম করে বলতে হবে। এরপরে নিবান নিবানটা পড়েন। নিবানটা হচ্ছে, পড়েন কি লেখা আছে নিবান এই ভোকাবুলারিটা? জিদো হুম। ওয়ান হাম হাম বাই বাই কি? হাম বাই কি? জিদো হাম বাই কি? ভেন্ডিং মেশিন। হাই দোজো। জিদো হাম বাই কি ওয়া দোকো দেশু কা? হাই। কোকো দেশু। খোকো দেশ। খোকো দেশ, যেহেতু আপনার এটা খোকো হবে না, কারণ হচ্ছে দেখেন যে বলতেছে অ্যান্সার দিচ্ছে তার থেকে কিন্তু দূরে আছে, তার কাছে নাই কিন্তু। হ্যাঁ, তাহলে কি বলবেন? তাহলে সোকো দেশু। রাইট। সাম্বান। 3 নাম্বার ইয়ামাদা-সান। ইয়ামাদা-সান। ইয়ামাদা-সান ওয়া দোকো দেশু কা? হাই। ওয়াসোকো দেশু। আসোকো দেশ। আসোকো দেশু। হাই। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা আমরা যাই। এরপর সাম্বান। সাম্বানে দেখেন আপনার হচ্ছে একই রকম এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, আপনার কিছু ভোকাবুলারি দিয়ে দেওয়া আছে। যেমন রে আমি পড়ি, রেতে বলা আছে জিদো হাম বাই কি, আর ব্র্যাকেটে লেখা আছে নি কাই। এই ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার। আর যেমন যেমন কোশ্চেনটা করতেছে জিদো হাম বাই কিওয়া দোকো দেশু কা, এর অ্যান্সার মানে কোথায়, কোথায় হচ্ছে নি কাই দেশ,
জিদো হামবাই কিওয়া দোকো দেশু কা? নি কাই দেস। সিমিলারলি ইচি নি সান ইয়োন সবগুলোতে দেখেন একটা করে শব্দ লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে আরেকটা করে শব্দ লেখা আছে। ব্র্যাকেটেরটা হচ্ছে অ্যান্সার কোথায়। তাহলে আপনি এখন ওই 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে 3 নাম্বার 4 নাম্বার দিয়ে এরকম করে কোশ্চেন করে অ্যান্সারটা বলবেন নিজে নিজেই। দোজো। কইরে কইরে তৈরে তৈরে কাই ওয়া তৈরে ওয়া দোকো দেশু কা? তৈরে ওয়া দোকো দেশু কা? কোথায় হবে ইক্কাই দেশ। ব্র্যাকেটের ইক্কাই মধ্যেটা হচ্ছে দেশ। অ্যান্সার ইক্কাই দেশ। এরপরে নিবান। দোজো। জিদোই জিদো হামবাই কি? এই যে এটা এখন যেটা দেখাচ্ছি স্ক্রিনে নিবান। তেরেজা চান। তেরেজা চান ওয়া জানওয়া দোকো দেশু কা? কা? হাই। কিয়োশিৎসু দেশ। কিয়োশিৎসু দেশু। হ্যাঁ মানে ক্লাসরুমে। সাম্বান। শুকু শোকু শোকু তো দো ওয়া শুকু দো ওয়া দোকো দেশু কা? হাই। চিকা দেশু। হাই। ইয়োম্বান। কাই কাইগি কাইগি শিও শিৎসু শিৎসু কাইগি শিৎসু ওয়া নো কাইগি শিৎসু নো কাকি কাগিওয়া কাকি কাকি ওয়া জিমাশো দোকো দেশু কা? দেশু। খাইগিশিৎসু নো খাগিওয়া দোকো দেশু কা? কোথায় হবে জিমুশো কাইগি দেশ। শিৎসু জিমাশো দেশু। জিমুশো দেশ। খাইগিশিৎসু নো খাগি মানে হচ্ছে মিটিং রুমের চাবি। খাইগিশিৎসু মিটিং রুম, নো রুমের, খাগি চাবি। মিটিং রুমের চাবি কোথায়? অ্যান্সার হচ্ছে জিমুশো দেশ অফিস রুমে। হ্যাঁ এটা হলো সাম্বান। এরপরে ইয়ম্বান। ইয়ম্বানেও সেম দেখেন একটা ভোকাবুলারি দেওয়া আছে, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হবে অ্যান্সার। যেমন আমি এটা পড়ি দেখেন রেতে বলা আছে খাইদান আর ব্র্যাকেটে আচিরা। তাহলে খাইদান দিয়ে আমাকে কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে খাইদান ওয়া দোচিরা দেশকা। এবার দোচিরা আর দোকো সেম অর্থ তাই না? দোচিরা আর দোকো সেম অর্থ, কিন্তু দোকোটা হচ্ছে ক্যাজুয়াল আর দোচিরাটা হচ্ছে পোলাইট ফর্মাল, কিন্তু অর্থ একই। খাইদান ওয়া দোচিরা দেশকা মানে সিঁড়ি কোথায়। আচিরা দেশ যেহেতু দোচিরা হচ্ছে পোলাইট, এজন্য আচিরাটাও মানে পোলাইটই বলতে হবে, আসোকো দেশ বলা যাবে না, আচিরা বলতে হবে। যদি বলতো দোকো দেশ, দোকোর অ্যান্সার হচ্ছে আসোকো, দোকোর অ্যান্সার হচ্ছে খোকো,
দোকোর অ্যান্সার হচ্ছে সোকো। দোচিরা বললে খচিরা, সোচিরা, আচিরা। এই ভোকাবুলারি শিট যদি খেয়াল করেন ওখানে লেখা ছিল খচিরা, সোচিরা, আচিরা। তো যেহেতু দোচিরা বলছে এজন্য হবে হচ্ছে আচিরা, আচিরা দেশ। একই রকম ইচি, নি, সান, ইয়ন এই সবগুলোই প্রথম অংশটা দিয়ে কোশ্চেন তৈরি করতে হবে আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা দিয়ে আমাকে অ্যান্সার বলতে হবে। তাহলে ১ নাম্বারটা আপনি ইয়ে করেন মার্জিয়া হাসান। ইসু কারেতা ওয়া দোচিরা দেশকা? হাই, সোচিরা দেশ। হাই। 2番 দেনওয়া ওয়া দোচিরা দেশকা? はい、 কোচিরা দেশ। はい。3番 কারি カリナ、 কারিনা সান নো হিয়া দোচিরা দেশকা? ওয়া মাঝখানে ওয়া হবে পার্টিকেল। ওয়া দোচিরা দেশকা? 3階です。 সানগাই দেশ। ইচি うち、 উচি উচি ওসাকা うちは ওয়া উচিওয়া ওসাকা どちらですか ওয়া বলতে হবে আগে। দোচিরা দেশকা? আচ্ছা আচ্ছা, এটা তো অ্যান্সার। উচিরা ওয়া দোচিরা দেশকা? ওসাকা দেশ। ওসাকা, ওসাকা হচ্ছে একটা জায়গার নাম, একটা শহরের নাম জাপানের। তা আপনাকে আমি যদি বলি যে মার্জিয়া সান নো উচি ওয়া দোচিরা দেশু কা? মার্জিয়া সান নো উচি ওয়া দোচিরা দেশু কা? তাহলে অ্যান্সার কি বলবেন আপনি? ঢাকা দাক্কা দেশ। দেশ। হ্যাঁ, ধাক্কা দেশ। দাক্কা বলতে হবে, দাক্কা। এই যে এরকম করে কারো বাসা জিজ্ঞেস করলে মানে কোথায় আপনি, আপনার বাসা কোথায়, এটা বললে যেভাবে বলতে হবে যে উচি ওয়া দোচিরা দেশু কা? যদি সে আননোন হয় তাহলে আননোন হয়, আর যদি হয় সে আপনার ছোট, আপনার ক্লাসমেট, বা আপনার থেকে মনে করেন যে লোয়ার ক্লাসের কেউ, যেটা আপনার লোয়ার ক্লাস মানে তো মানে লোয়ার ক্লাসই, সেক্ষেত্রে আপনি রাফ ভাবে বলবেন উচি ওয়া দোকো দেশু কা? এটা হচ্ছে রাফ, মানে ওই যে আপনার আমি বারবারই বলি তুই সম্পর্ক, তোর বাড়ি কই, এটা হচ্ছে আপনার উচি ওয়া দোকো দেশু কা। আর উচি ওয়া দোচিরা দেশু কা আপনার বাড়ি কোথায়। ক্লিয়ার? মানে এই জিনিসটা যে দোচিরা আর দোকো আপনার আর হ্যাঁ, তোর মানে তুই সম্পর্ক। তো এই হচ্ছে আপনার এই দোচিরা, বা এই যে বললেন আপনি যে খচিরা, সচিরা, আচিরা, এগুলো হচ্ছে যে আপনি সম্পর্ক, আপনি পোলাইট। আচ্ছা, এই গেল হচ্ছে ইয়মবান। ওকে, আমরা আগাচ্ছি আজকে। এভাবে হচ্ছে প্র্যাকটিস করলে আপনার দ্রুত আগানো যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন আমরা পরের পেজে চলে যান। পরের পেজে যে আমরা আজকে একটা নতুন মানে আরেকটু পড়বো এই নানাবান, নিজু রোকু পেজের দেখেন নানাবান, এটা আমরা একটু দেখবো। নিজু রোকু পেজির নানাবান। নানাবান হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আপনার একটা ছবিতে যে এরকম ছবি একটা দেওয়া আছে। প্রথম রে একটা ব্যাগ দেওয়া আছে, তারপরে একটা সম্ভবত এটা ওয়াইনের বোতল, সম্ভবত এটা ওয়াইনের বোতল আছে, এরপরে ক্যামেরা আছে, এরপরে পাসোকোন আছে, কম্পিউটার, তারপরে একটা কুরুমা আছে। এটা মার্সিডিজ বেঞ্চ যে লোগো লাগানো আছে, কুরুমা। এই কয়টা জিনিস দেওয়া আছে। এই কয়টা জিনিস দিয়ে ৭ আর ৮ নাম্বার আমরা একটু এটাও প্র্যাকটিস করবো আজকে। যেমন ৭ নাম্বারের রে আমি পড়তেছি। এখানে রে বলা আছে, কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে যে কোরেওয়া দোকো নো কাবান দেশু কা? মানে যে রে যে এক্সাম্পলটা ব্যাগের ছবিটা, কাবান মানে ব্যাগ, দোকোনো মানে হচ্ছে কোথাকার, দোকো মানে কোথায়,
হ্যাঁ, দোকো মানে কোথায়, কিন্তু দোকো নো, এই নোটা লাগলে বুঝতে হবে কোথাকার, মানে মেড ইন বুঝাবে তখন। কোরেওয়া দোকো নো কাবান দেস কা, এর অ্যান্সার হচ্ছে কান কোকুনো কাবান দেস, কান কোকুনো কাবান দেস, তার মানে মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, কানকোকুনো কাবান্দেস। এখানে দেখেন ছবিতে এই যে লেখা আছে কিন্তু কানকোকু ব্যাগের নিচে, এবং একটা আপনার ইয়েনের ছবি মানে টাকার ছবি দিয়ে টাকার চিহ্ন দিয়ে দাম লেখা আছে। তো এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে, যেমন এই 7 নাম্বারের রে, এরকম করে প্রতিটা এই আপনার ওয়াইন, এরপর কামেরা, কম্পিউটা, কুরুমা, এই সবগুলোর জন্য সেম ভাবে কোশ্চেন তৈরি করতে হবে। কোরেওয়া দোকোনো ওয়াইন দেস্কা, তখন আপনি ওই যে নাম লেখা আছে নিচে, ওইটা দেখে দেখে অ্যান্সারটা বলতে হবে। তো এরকম করে এই ইচিবান, নিবান, সামবান, ইয়মবানটা আপনি কোশ্চেন তৈরি করে অ্যান্সারটা বলবেন। সিমিলার হচ্ছে আপনার এক্সাম্পলের মতো। দোজো। কোরেওয়া দোকো নো কাবান দেস্কা। হাই। কান কোকু নো কাবান দেস। হুম, ইচিবান। কোরেওয়া কোনো কোরেওয়া দোকো নো ওয়াইন দেস্কা। হাই। কান কোকু কানকোকু না, এই যে নো দেখেন ওয়াইনের নিচে নাম লেখা আছে কাতাকানা দিয়ে, বোতলের নিচে একটা নাম লেখা আছে কাতাকানায়, ওইটা হবে অ্যান্সার। ফু- ফুরানসু, ফুরানসু ফ্রান্সু নো, ফুরানসু দেস। ফ্রান্সু নো ওয়াইন দেস, নো বলতে হবে। ফুরানসু নো ওয়াইন দেস। হাই, যে নিবান। কুরেওয়া কোরেওয়া দোকোনো নো কামেরা দেস্কা। হাই। কান কোকু নো চিগাই মাস, এই যে ক্যামেরার নিচে দেখেন লেখা আছে কাঞ্জিতে যে নিমান নিহন, নিহন 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 দেশ নিহন নো, নিহন্ন দেশকা। নিহন নো কামেরা দেশ। কোশ্চেনটা যেরকম নিহন্ন হবে কামেরা অ্যান্সারটাও ওই রকম হবে। কোরেওয়া দোকোনো কামেরা দেশ কা, নিহন নো কামেরা দেশ। সাম্বান। নিহন্ন কামেরা। কোরেওয়া দোকোনো কম্পিউটার দেশকা। হাই। আমেরিকানো কম্পিউটার দেশ। হাই। ইয়মবান। কোরেওয়া দোকোনো কুরুমা দেশকা। হাই। দইছি দইৎসু দইৎসু নো, কুরুমা দেশ। দইৎসু দইৎসু নো নো কুরুমা কুরুমা দেশ। দেশ। হাই। এইভাবে হচ্ছে এগুলো পড়তে হবে এভাবে। এরপরে দেখেন 8 নাম্বারেও আপনার আছে। 8 নাম্বারটা ওইটা নিজে দেখবেন, এটা একটু যে ইকুরা দেস্কা, এবার দাম, মানে ওই যে উপরের সেম ছবি, এই ছবিটা দিয়ে এবার দাম বলতে হবে যে কত দাম। এই যে ব্যাগের দাম নানাসেন সাম ব্যাকুয়েন দেশ, এরপরে ওয়াইনের দাম সানজেন নিহাকু দেশ, কামেরা নিমান গো সেন হাফ প্যাকুয়েন দেশ, মানে 25,000 কে বলে হচ্ছে, মানে 20,000 কে বলে নিমান, আর 5,000 কে বলে হচ্ছে গোসেন।
তাহলে নিমান গোসেন হাপ্প্যাকো। এরপরে কম্পিউটা, কম্পিউটার ইয়া হচ্ছে জু ইয়ম্মান সানজেন এনদেস। এরপরে কুরুমা, কুরুমাকে বলবে ইয়ন হ্যাকু গো জু মান, ইয়ন হ্যাকু গো জু মান এনদেস। তো এরকম করে এটা প্র্যাকটিস করবেন এটা নিজে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে প্র্যাকটিস সি, রেনশিউ সি তে। নেক্সট পেজে নিজু নানা পেজ, একই রকম এখানে আপনার কনভারসেশন, কনভারসেশন এখানে আছে। কনভারসেশন আমরা যেভাবে গতদিন দেখলাম ওইভাবেই পড়বো। রাফিসান আপনি মনে হয় এখনো অ্যাভেলেবল না, তাই তো? হাই হাই, ঠিক আছে, তাহলে মার্জি হাসান আর আমি হচ্ছে এটা প্র্যাকটিস করি। মার্জি হাসান আপনি এ আর আমি হচ্ছে বি। এই যে ছবিতে দেখেন একটা আপনার তৈরে দিয়ে কথা বলতেছে, এরা দুজন, এ আর বি দুজন বলতেছে কথা, আপনি এ যেটা বলে সেটা রিপিট করেন, মানে পড়েন। すみません。トイレはどこですか？ আসোকো দেস।どうも。 হাই, যা 1 নাম্বার দেখেন এবার। 1 নাম্বারে ছবিটা দেখে বুঝছেন ওটা কি? লিফট। রাইট, লিফট। তাহলে এখন বলেন লিফটের জাপানিজ যা আছে সেটা লাগায় তৈরের জায়গায় শুধু লিফটের নামটা হবে। লিফটটা কি জানো? এলিভেটর। এলিভেটর। সুমিমাসেন, এলিভেটর ওয়া দোকো দেসু কা? আপনি অ্যান্সার দেন। すみません。エリベーター、আচ্ছা।あそこです。 দোমো। হাই, 2番。সুমিমাসেন, কাবান উরিবা ওয়া দোকো দেসু কা? あそこです。 দোমো। এই যে এভাবে। এবার 2番। 2番-এ একটা দেশের, এখানে অনেকগুলো দেশের নাম, দেশ নিয়ে কথা। হ্যাঁ, যেমন তাই, তারপরে ব্যাংককু, যেটা এক্সাম্পলে দেওয়া আছে সেটা। তো প্রথমে আমি আপনার এ বলি, আপনি বি বলবেন শুধু। ওকুনি ওয়া দোচিরা দেসু কা? タイです。 উচি ওয়া দোচিরা দেসু কা? バン、 বাংকোকু দেসু। バンコクです。 সো দেসু কা? তাহলে দেশ না, দেশ যে ওকুনি বললে বলতে হবে দেশের নাম, আর উচি যদি বলে তাহলে বলতে হবে হচ্ছে আপনার সিটির নাম। আচ্ছা, এরপর আসেন 1 নাম্বারে। 1 নাম্বারে দেখেন, আমি আবার বলি, এই লেখা আছে দেখেন দেশের নাম কাতাকানাই, আর আপনার কি বলে ওটাকে, শহরের নামও লেখা আছে ওর। ওকুনি ওয়া দোচিরা দেসু কা? ドイツ、 দোইৎসু দেসু। ドイツです。 উচি ওয়া দোচিরা দেসু কা? ベルリン、 বেরুরিন দেসু। ベルリンです。 সো দেসু কা? সো দেসু কা মানে হচ্ছে আইসি। আচ্ছা, 2番। ওকুনি ওয়া দোচিরা দেসু কা? 石、 ইন্দো, ドは ইন্দো インド、 নেশিয়া インドネシア দেসু। です。 উচি ওয়া দোচিরা দেসু কা? インドネシアです。 উচি ওয়া দোচিরা দেসু কা?
জাকারুতা জাকার্তা দেশ দেশ সো দেশকা। এই যে ইন্দোনেশিয়ার রাজধানী রাজধানী ইন্দোনেশিয়ার একটা শহরের নাম জাকার্তা না, ওই জাকার্তা। জাকার্তাকে জাপানিজে বলবে জাকারুতা। হ্যাঁ, এরপরে আপনার 3 নাম্বার। 3 নাম্বারে দেখেন এখানে আপনার হচ্ছে ওই একই রকম মনে হয় কোনো দোকানে আপনার এরা আসছে, কেনাকাটা করতেছে, কাস্টমার আর হচ্ছে দোকানের স্টাফ, তারা কথা বলতেছে কোন একটা জিনিস নিয়ে। এটার উপর কথোপকথন, এখানে দামের ইয়েও আছে। এটা আমরা কন্টিনিউ করব। যেমন আমি এ আর আপনি বি। সুমিমাসেন, কোরে wa doko no kohi desu ka? ইয়েন্দো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া নো দেশ ইকুরা desu ka? রোপ্যাকু। রোকু রোপ্যাকু এন দেশ। ইয়েন দেশ আরেকবার তাহলে। সুমিমাসেন, কোরে wa doko no kohi desu ka? ইন্দোনেশিয়া নো দেশ ইকুরা desu ka? রোকু রোপ্যাকু। রোপ্যাকু ইয়েন দেশ হুম, রোপ্যাকু এন দেশ। একই রকম ভাবে পরেরটা পড়েন তো। এই যে 1 নাম্বারটা আপনি আপনি এ বি দুটাই রোল প্লে করে পড়েন দেখি। স্যার আমি আর সুমিমাসে সুমিমাসেন কোরে wa দোকো নো ইতালিয়া দেশ কা? হাই মার্জিয়া সান, সরি আরেকবার বলেন। সুমিমাসেন কোরে wa দোকো নো কোহি দেশু কা? ইতালিয়ানো দেশ হ্যাঁ, সুমিমাসেন। ইকুচি হাই, এটা হচ্ছে আপনার কোহিনা, কিন্তু দেখেন এটা কিন্তু নেকুতাই। সুমিমাসেন, কোরে wa doko no nekutai desu ka? নেকুতাই দেশ কা? হুম, ইতালিয়ানো দেশ। ইতালিয়ানো দেশ ইকুরা desu ka? ইকুরা দেশ কা? নানাসেন সামব্যাকু এন দেশ। নানাসেন সানব্যাকু ইয়েন দেশ হ্যাঁ, এই 7,000 হলে পারা সেন বলতে হয়, 1000 হলে। আচ্ছা, নিবান
সুমিমাসেন কোরেওয়া দোকো নো তোকেই দেসু কা? তোকেই মানে ওয়াচ, ঘড়ি। সুমিমাসেন কোরেওয়া দোকো নো তোকেই দেসু কা? হাই। সুই সুইসুনো দেস। সুইসু নো দেস। ইকুরা দেসু কা? হাই। এক এটাকে লাখে আপনার কি বলবো? হ্যাঁ এটাকে বলবেন আপনি এই 1,88,000 তো এই লাখ যদি হয়, হ্যাঁ আপনার হচ্ছে মানে 1,00,000, 1,00,000 মানে হচ্ছে আপনার জু মান। আচ্ছা না এটা না, ভালো না। আপনার মানে 1,000কে বললাম সেন, তাই না? এটা নোট ডাউন করে রাখেন। হাজার মানে 1,000 হলে সেন, 2,000 হলে নিছেন। তো এখানে 8,000 আছে। আপনি যদি মানে 18 বাদ দেন তাহলে 8,000 হয়। 8,000 মানে হচ্ছে হাসছেন, এটা এরকমই রাখেন। তারপরে আপনি যদি 1 বাদ দেন তাহলে হয় হচ্ছে 88,000। হ্যাঁ, তো 10,000, 10,000কে বলে হচ্ছে ইচিমান। 10,000কে কি পড়বেন আপনি? ইচিমান। ইচিমান। হ্যাঁ, তাহলে যদি আপনার 80,000 হয় তাহলে বলবেন হচ্ছে হাচিমান। কত বলবেন? হাচিমান। মানে 80,000, হাচিমান মানে। এখন এখানে আছে আপনার 18 মানে 18,000 বলতে পারেন আপনি। মানে তাহলে 18,000 হলে পরে বলবেন জু হাচিমান। 18,000 তো না, মানে 1,80,000। 1,80,000কে যখন বলবেন আপনি, তার মানে হচ্ছে আপনার যদি এই এরকম 80,000 বললেন, তো যদি যদি আপনার হচ্ছে 10,000, 80,000, 80,000-এর পরে হচ্ছে আপনার 90 মানে 9,000 আর 10,000, 10,000, 80,000 মানে 100 হয়, এক কথায় 100,000 যদি হয় আপনার, 100,000 হলে ওটাকে বলবেন জুমান। তাহলে এটা যেহেতু আপনার এই 1,80,000 তাহলে বলবেন হচ্ছে জু হাচিমান। জু হাচিমান হাসছেন। কঠিন একটু হচ্ছে না এটা? মার্জিয়াসান বলেন জু হাচিমান হাসছেন এন্দেস। সু হাসিমান হাসেন ইয়েন দেস। হ্যাঁ, এখন শুধু মনে রাখেন যে 10,000 হলে বলবে হচ্ছে ইচিমান, আর 10,000 হলে ইচিমান, 100,000 হলে জুমান। 100,000 হলে 100,000 মানে 1,00,000 জুমান। আচ্ছা, এই হলো আপনার হচ্ছে এটার এই লিসেনিং প্র্যাকটিসটা বা কনভারসেশন প্র্যাকটিস। এরপরে আসেন আমরা হচ্ছে পরের সেকশনে যাব, সেটা হচ্ছে আপনার মন্দাই। মন্দাই মানে প্রবলেম সেট। এই প্রবলেম সেটে আমরা প্রতিবারের মতো যেখানে লিসেনিং কিছু আপনার লিসেনিং আমরা শুনবো, এবং ওই লিসেনিংটা শুনে ওইটার অ্যান্সারটাকে মানে কি প্রথমত কি বলতেছে এইটা, আর একটা হচ্ছে এর অ্যান্সারটা কি হবে সেই অ্যান্সারটা বলবেন, আপনি আপনার মতো করে বলবেন এই লিসেনিংটা শুনে। আমি স্টার্ট করলাম।第3課問題1番1、お国はどちらですか？হাই মার্জিয়াসান, অ্যান্সার দেন। হাই মার্জিয়াসান, দোজো। ওকুনি ওয়া দোচিরা দেসু কা? এটার মানে বুঝলাম না। ওকুনি, ওকুনি মানে হচ্ছে দেশ, দোচিরা মানে কোথায়, আপনার দেশ কোথায়? বাংলাদেশ। বাংলাদেশু দেশ। বাংলাদেশও দেশ। হ্যাঁ, এবার নিবান, নিবানটা শুনেন কি কোশ্চেনটা কি বলে। 2、うちはどちらですか？ কি বললো মার্জিয়াসান? ওচিরা
দেশু দেশকা। উচি ওয়া দোচিরা দেশকা? উচি মানে বাসা, এটা হোম। শহর জিজ্ঞেস করতেছে হ্যাঁ। নাকি? ঢাকা দেশ। ডাক্কা দেশ। পরেরটা। 3、あなたの時計はどこの時計ですか？あなたの時計はどこの時計ですか？あなたの時計はどこの時計ですか？あなたの時計。あなたমানে তোমার তোমার। তোকেই মানে ঘড়ি। ঘড়ি, মানে তোমার ঘড়ি দোকোনো তোকেই দেশকা? দোকোনো। তোমার ঘড়ি কোথাকার ঘড়ি? তাহলে আপনার ঘড়ি কোথাকার ঘড়ি আপনি বলবেন। কোন দেশের ঘড়ি? মেড ইন বাংলাদেশ নাকি মেড ইন জাপান নাকি মেড ইন সুইস? যে কোনো একটা অ্যান্সার বলতে হবে তাহলে। আনাতা নো তোকেই ওয়া দোকোনো তোকেই দেশকা? মার্জিয়া-সান। নিহন দেশ। নিহন নো বলতে হবে। নিহন দেশ। হ্যাঁ, মানে আপনি যদি নিহন বলেন তাহলে হবে জাপান, মানে এর অ্যান্সারটা। আর নিহন নো বললে হবে মেড ইন জাপান। তাহলে তো মেড ইন জাপানই হবে, তাই না? জাপান তো আর শুধু হবে না। হুম। এজন্য নিহন নো তোকেই দেশ অথবা নিহন নো দেশ বললেই হয়। ওকে, নেক্সট। 4、あなたのカメラは日本のですか？ আনাতা নো কামেরা ওয়া নিহন নো দেশ কা? আনাতা নো কামেরা ওয়া নিহন নো দেশ কা? ক্যামেরাটি জাপানের? এরকম কোশ্চেন না? হ্যাঁ, আপনার ক্যামেরা কি জাপানের? মেড ইন জাপানের? মেড ইন জাপান? হাই। তারপরে বাংলাতে আপনি কি বলবেন? আপনাকে যদি আমি বলি যে আপনার ক্যামেরা কি মেড ইন জাপানের, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, জাপানের। জাপান। হ্যাঁ, তাহলে জাপানেরটা বলেন এখন। হ্যাঁ তো বললেন, হাই, তারপর জাপানেরটা বলতে হবে তো। হাই। নিহন রাইট, নিহন্ন দেশ। দেশ। আর যদি বলেন যে না, তাহলে ইয়ে যে কোনো দেশেরটা বলতে সেটার নাম বলবো। হ্যাঁ, তারপরে নেগেটিভ ইয়ে বলতেছে। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশও। না, আপনি যে জাপানে, আমি তো কোশ্চেন করলাম জাপানে, তাহলে আপনি বলবেন ইয়ে নিহন্ন। ইয়ে নিহন নেগেটিভ কিভাবে বলে? দেশের পরিবর্তে কি হতো? প্রথম লেসনে ছিল নিহন্ন যা আরিমাসেন। যা আরিমাসে। হ্যাঁ, নেগেটিভ অ্যান্সার হলে ইয়ে নিহন্ন নিহন্ন খামেরা যা আরিমাসেন অথবা নিহন্ন যা আরিমাসেন বললেই হবে। আচ্ছা, গোবান, পরেরটা শুনি। 5、あなたのカメラはいくらですか？ আনাতা নো কামেরা ওয়া ইকুরা দেশকা? ইকুরা অর্থ হলো ক্যামেরার দাম কত? হাই। তাহলে বলেন একটা দাম। যে কোনো একটা দাম বলেন যেটা আপনি বলবেন। ইচিমান হ্যাঁ, ইচিমান। ইয়েন হ্যাঁ, দেশ। ইচিমান ইয়েন্দেস মানে 10,000 টাকা। ইচিমান এন্দেস। হাই। হ্যাঁ, এভাবে ইয়ে করতে হলো। আচ্ছা, এবারে পরেরটায় আমরা আসি। পরেরটা দেখেন ছবি দেওয়া আছে। ছবিতে আপনার লিখা আছে কিন্তু কোনটা কি, হ্যাঁ? এই প্রথম মানে এক্সাম্পলে দেখেন বলা আছে হচ্ছে উকে সুকে। ১ নাম্বারে খেয়াল করে দেখেন ওখানে লেখা আছে খাই গি শিৎসু। মানে একটু পড়তে কষ্ট হয়, বাট লিখা আছে। তারপরে ২ নাম্বারে দেখেন ছবি দেওয়া আছে যেটা সেটা তৈরে। এরপরে ৩ নাম্বারে এই শকুদো ছোট্ট করে লিখা আছে। বোঝা যাচ্ছে খাবার-টাবার রাখা আছে যে সেলফের মধ্যে। ৪ নাম্বারে
লেখা আছে জিমুশো, আর 5 নাম্বারে লেখা আছে খিয়োশিৎসু। খিয়োশিৎসু এইগুলো জাস্ট আপনার হচ্ছে, ও আচ্ছা, এটা তো 3 নাম্বারে আমি চলে গেছি, সরি। 2 নাম্বারটা হচ্ছে আপনার কোনো কিছু নাই। আপনার জাস্ট এই যে আপনার কনভারসেশন শুনবেন, শোনার পরে এই যে বিপ এর পরে কোয়েশ্চেন আসবে, ওটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা শুনি। আমি ভুল ব্যাখ্যা করলাম। স্টার্ট করলাম। 2番、 1、すみません。事務所はどこですか？あそこです。食堂は、そこです。どうも。食堂はあそこです。 হুম, বুঝতে পারলেন কিনা? আমি আমি আবার ইয়েটা পড়ি কনভারসেশনটা। ছেলেটা বলতেছে সুমিমাসেন জিমুশো ওয়া দোকো দেসু কা? মেয়েটা বলল আসোকো দেস। ছেলেটা আবার বলল শকুদো ওয়া সোকো দেস দোমো। কোশ্চেন হচ্ছে শকুদো ওয়া আসোকো দেস। আসোকো দেস কি শকুদো বলছিল না জিমুশো বলছিল? আরেকবার শুনলেন, হ্যাঁ, মার্জি হাসান, আমি ছাড়ি। জিমুশো বলছিল। জিমুশো, তাহলে এটা রং হবে, তাই না অ্যান্সারটা? আরেকবার শুনেন, হ্যাঁ, আমি ছাড়লাম। এবার সবগুলো একসঙ্গে শুনবেন, শুনে আপনি ওই যে আপনার এই কি বলে ক্রস অথবা সার্কেল করবেন, দেখি কয়টা হয় আপনার। স্টার্ট করলাম। 2番、 1、すみません。事務所はどこですか？あそこです。食堂は、そこです。どうも。食堂はあそこです。2、すみません。佐藤さんはどちらですか？佐藤さんは会議室です。ミラーさんも会議室ですか？はい、そうです。どうも。ミラーさんは会議室です。3、会社はどちらですか？パワー電気です。何の会社ですか？コンピューターの会社です。そうですか。パワー電気はコンピューターの会社です。4、すみません。時計売り場はどこですか？ 8階です。どうも。時計売り場は1階です。5、すみません。この時計はいくらですか？ 23,600円です。じゃあ、これをください。この時計は23,800円です。মার্জি হাসান, কয়টা বুঝতে পারছেন? মিনিংটা বুঝতে পারি নাই, বাট কথা শুনে মনে হলো 2 আর 3 হইছে, 4 আর 5 মিলে নাই। রাইট, রাইট। 2 আর 3 শুধু হয়েছে, 4 আর 5 মিলে নাই। হ্যাঁ, আপনার মানে এটা এটা বুঝতে পারলে হবে আপনার। হ্যাঁ, মানে এট দ্য মোমেন্টে সবগুলা যেহেতু কেবল শুরু হচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন বলতেছি, কেন আপনার হচ্ছে যে আপনি জাস্ট এটার কিছু প্যাটার্ন আছে কিন্তু, যে মানে কোন জায়গাটা কনসেন্ট্রেট করবেন, মানে অ্যান্সারটা কোথায় হবে। বলে তো অনেক কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা তো হচ্ছে 2-1টাই, কয়েকটা শব্দ। তো ওইগুলোর পার্থক্য যদি আপনি করতে পারেন, তাহলে এই অ্যান্সারগুলো বলতে পারবেন। আচ্ছা, ফাইন। হ্যাঁ, এই হলো আপনার হচ্ছে মেন টেক্সট বুক থেকে আমাদের আজকের ইয়ে ছিল। বাদ বাকি যে অংশটুকু আছে এগুলো আপনি আপনার নিজে নিজে ট্রাই করবেন। এই যে এখানে যেমন পরেরটায় আপনারা আছে যে মন্দাই ছবি দিয়ে আপনার বলে দেওয়া আছে, জাস্ট একই জিনিস বারবার প্র্যাকটিস করা। এগুলো প্র্যাকটিস গুলো করবেন নিজেই, নিজে নিজেই প্র্যাকটিস করবেন এটা। আচ্ছা, এরপরে আসেন। এরপরে হচ্ছে আমরা নতুন যে এই যে 25 রিডেবল টপিকস যে বইটা আছে, এই বইটা যদি থাকে সামনে বের করবেন। বের করে এটা হচ্ছে আপনার গো পেজি, ওয়ার্মিং আপ সান, ওয়ার্মিং আপ সান, এইটার আপনার বই দেখে দেখে মার্জি হাসান আপনি রিডিং পড়বেন। এখানে যা লেখা আছে, এই প্রথম হেডিং থেকে শুরু করে যেসব জিনিস লেখা আছে, প্লাস এখানে দেখেন ছবি আছে একটা, এই ছবিতে আপনার কিছু জিনিস ব্যাখ্যা করা আছে। তারপরে একটা
টেবিল দেওয়া আছে। এই টেবিলেও অনেক ইনফরমেশন আছে। আপনি প্রথম থেকে রিডিং পড়ে আসেন বই দেখে দেখে, হেডিং থেকে শুরু করে। পারলে অর্থটাও বলবেন সঙ্গে সঙ্গে। কৌ বিমা কোবে, কোবে হচ্ছে একটা আলাদা শব্দ, মাদে হচ্ছে আলাদা শব্দ। বলেন কোবে কৌ কোবে মা মাদে তে মাতে ইকুরা দেশকা হাই কিমিওয়া চেয়ার নো আসাকা ইকি ইকি দেশ সুমি মাসেন কিয় কিয়তো মা তোমাতে কিয়োতো মাদে কিয়তো মাতে ইকুরা দেশকা মিনিংটা বুঝলাম না। হ্যাঁ, কোবে মাদে। কোবে হচ্ছে একটা সিটির নাম, কোবে সিটি। আর মাদে মানে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত। ইকুরা দেশকা মানে কি বলেন? ইকুরা দেশকা কোথায় না, ওটা তো আপনার দোচিরা মানে কত দেশকা। কত কত কত? হ্যাঁ, তার মানে কবে পর্যন্ত কত টাকা, কবে পর্যন্ত কত টাকা। এখন এখানে দেখেন জে আর নো ও সাকা একি দেশ। জে আর মানে জাপান রেলওয়েজ। জে আর জে তে জাপান, আর তে রেলওয়েজ বা রেল লাইন। জাপান রেলওয়েজ মানে জে আর নো ও সাকা একি। একি মানে স্টেশন, আর ওসাকা জায়গার নাম একটা, মানে ওসাকা স্টেশন, স্টেশনের আছে কথা, ওখানে কথা বলতেছে। এই যে ম্যাপটা দেওয়া আছে দেখেন, এখানে অনেক কিছু লেখা আছে না, যে নিচ থেকে আমি যদি পড়ি, আহ, নিচ থেকে যদি আমি পড়ি, একদম নিচে দেখেন লেখা আছে ওয়াকায়ামা। ওয়াকায়ামা একটা স্টেশনের নাম। তারপরে হচ্ছে কানসাইকুকো। কানসাইকুকো মানে হচ্ছে কানসাই এয়ারপোর্ট। কানসাই একটা জায়গার নাম। তারপরে আকাশি, আকাশি একটা জায়গার নাম। সবগুলো স্টেশন, এগুলো এগুলো রেলে, এটা হচ্ছে আপনার ট্রেনের লাইন এটা। হ্যাঁ, ট্রেন যায় এই রুট দিয়ে। তারপরে কোবে, এই যে কোবে প্রথমে পড়লেন, কোবে মাদে ওয়াইকুরা দেশকা, কোবে মাদে ইকুরা দেশকা, ওই কোবে, কোবে হচ্ছে আর একটা স্টেশন। তারপরে আই আশিয়া, আশিয়া হচ্ছে আর একটা স্টেশন। এরপরে ওসাকা একটা স্টেশন। তারপরে তেন্নজি, এটা একটা স্টেশন। তারপরে নারা, এরপরে কিয়োতো। এই ম্যাপটাতে আপনার এই কটা জায়গার নাম লেখা আছে। এটা পড়ার নিয়মটা কি? আর একটা হচ্ছে আপনার এই যে টেবিল দেখতেছেন, এই টেবিলে না আপনার এই যে আর হচ্ছে উনচিন, উন মানে হচ্ছে প্রাইস, প্রাইস মানে ফেয়ার, ভাড়া। এই প্রথমে লেখা আছে আপনার, এখানে লেখা আছে একই, এই যে আর উনচিনের নিচে লেখা আছে একই, একই মানে স্টেশন। দিয়ে একির পাশে যত এই যে ওই রোতে লেখা আছে আপনার উনচিন, একি, উনচিন, একি, উনচিন। হ্যাঁ, মানে একির নাম তারপরে ভাড়া, একির নাম তারপরে ভাড়া, একির নাম তারপরে ভাড়া। ভাড়া মানে হচ্ছে ফেয়ার। যেমন একির নিচে লেখা আছে আকাশি। এ আকাশিতে যেতে ওসাকা থেকে কিন্তু, হ্যাঁ, আকাশিতে যেতে লাগবে 920 ইয়েন, মানে কিউহাকু নিজু ইয়েন। এরপরে আশিয়াতে যেতে লাগবে 300 ইয়েন। তারপরে ইশিয়ামাতে যেতে লাগবে 790, 970, ইতামিতে 240, উজিতে 970, ও তরিতে
460। এইরকম পরে আবার কিয়োতোতে 560, তারপরে কুৎসাৎসু তে 1140, কোবে 410, সাকাইশি 300, শিওয়া 710, সুইতা 180। এরপরে হচ্ছে একিতে তেনরি তেনরি হচ্ছে 970। এরপর নারা 800, হিনেনো 800, মাইকো 800, মোমোয়ামা 840, মানে হাপ্পাকু ইয়ঞ্জু, ওয়াকায়ামা সেন নিহাকু ইয়ঞ্জু। মার্জিয়াসান, আপনি আমার কথা বুঝতে পারতেছেন এখানে কি বলতেছে এই টেবিলে? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে ওসাকা স্টেশন থেকে। এখন এখানে আপনার যে 1 2 3 এখানে কিছু কোশ্চেন লেখা আছে। কোশ্চেন হচ্ছে প্রথমে সুমিমাসেন কিয়োতো মাদে ইকুরা দেসু কা, মানে কিয়োতো পর্যন্ত যেতে কত টাকা লাগবে। এই ব্র্যাকেটের মধ্যে কত টাকা লাগবে ওটা আপনাকে এখন হিসাব করে বলতে হবে। যেমন আপনি দেখেন, আপনি আছেন হচ্ছে ওসাকা স্টেশনে, যে উপরে বলা আছে যে আর ওসাকা একিদেস, মানে আপনি আছেন ওসাকা স্টেশনে। এখন এই ম্যাপের দিকে তাকান, ওসাকা কোথায় আছে আর কিয়োতো কোথায় আছে। ওসাকা থেকে একটা ট্রেনে করে আপনি যেতে পারবেন কিয়োতোতে, মাঝখানে কোনো স্টপেজ নাই কিন্তু। এখন ওই টেবিলে যান, টেবিলে যেয়ে দেখেন তো যে কিয়োতোতে যেতে কত টাকা লাগবে লেখা আছে। 560। হ্যাঁ, তাহলে ওটা হবে এটার অ্যান্সার। তাহলে ওসাকা থেকে কিয়োতো মাদে গোইহাকু রকুজু এন দেসিও। তাহলে আপনার অ্যান্সার হবে 1 নম্বরের ব্র্যাকেটের মধ্যে গোইহাকু রকুজু এন দেসিও। গোহ্যাকু হ্যাঁ, গোহ্যাকু রকুজু ইয়েন দেস ইও। ইয়ো। হুম, এবার 2 নম্বরটা আপনি পড়েন এভাবে। ইও লাগালাম কেন? ইওটা হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন। এটা হচ্ছে যে এর আগে বলছিলাম, এটা বলি নাই। যখন আপনি কাউকে কোনো কিছু জানাবেন, সে সেটা জানে না, হ্যাঁ, তখন হচ্ছে আপনার এটা এই এক্সপ্রেশনটা দিতে হয়, ইও দিতে হয়। আমরা বাংলাতে যদি বলি, মানে আপনার কনফার্মেশন করা, হ্যাঁ, মানে এই যে জোর দিয়ে এমফাসিস দিয়ে বলা, এবং ওটা হচ্ছে আপনার আমি কনফার্ম করতেছি যে এত টাকা। হ্যাঁ, যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাস কয়টার সময়, আমি বললাম যে 8টা 8:30-40-এ। এই যে এই কথাটা আমি যখন এমন ভাবে বলবো যে আমি শিওর, আমি ড্যাম শিওর এবং এটা একদম 100% সত্য ইনফরমেশন, এ ধরনের এক্সপ্রেশন দেওয়ার সময় ইও জাপানেও তখন আপনার লাগাই। তার মানে ইও যখন বললো বুঝতে হবে যে সে শিওর, এটাই ভাড়া। এখানে কোনো ভুল নাই, মানে এ এরকম ওইরকম বা আনুমানিক এত, প্রায় এত টাকার মতো, এরকম কোনো কথা না। হুম, এই 2 নাম্বারটা পড়েন মার্জি হাসান। নারা হি এ নারা এ ইকিমাস। নারায়ে ইকিমাস ইকুরা দেসকা। হ্যাঁ, মানে সে নারায় যাবে। ইকিমাস মানে হচ্ছে গো, নারায় যাব। নারায় ইকিমাস মানে নারা হচ্ছে একটা শহরের নাম। নারায় যাব, কত টাকা লাগবে। এখন আপনি দেখেন তো নারাটা কোথায় আছে ম্যাপে, এবং ওসাকাতে বলে আপনি ওসাকাতে আছেন, ওসাকা থেকে নারায় যেতে হলে আপনার কোন রুটে যেতে হবে, মাঝখানে কোন স্টেশন পড়বে খেয়াল করেন। তারপরে আপনি ভাড়া ক্যালকুলেট করবেন। তেন্ন তেন্নইশি তেন্নইজি স্টেশন পড়বে মাঝখানে। হ্যাঁ, রাইট। এখন দেখেন তেন্ন তেন্নউজি, আপনার ওখানে ভাড়া কত? তেনরি যেটা বলতেছে, তেন্নউজি তো নাই, তেনরি লেখা আছে। 970। হ্যাঁ, আর তারপরে তিন, তারপরে 800 নাড়াতে। হুম,
তাহলে আপনার অ্যান্সার কি হবে এটার? ইচিসেন নানা বিয়াকু নানাজু ইয়েন দেশ। হ্যাঁ, এটা আপনার আসলে মানে যে এই ওসাকা থেকে নারা পর্যন্ত দেওয়া আছে 800, তো ওই 800টাই হবে আসলে আপনার তেনরিটা পড়লেও ওটা তেনরিতে যেতে আপনার হচ্ছে লাগবে ওটা যেহেতু, কিন্তু আপনার এই ওসাকা থেকে নারা পর্যন্তই তো এই ইয়াতে দেওয়া আছে আপনার এই কি বলে টেবিলে। সো আপনি হাফ প্যাকু বললেই হবে, শুধু হাফ প্যাকু এন্দেস। এরপরে সাম্বানটা পড়েন। ওয়াকাশি মা মাদে সানবিয়াকু ইয়েন দেশু কা? ইয়ে ওকাশি ওয়া কিয়োবিয়ান নিজু ইয়েন দেশু কা? ইয়ো হ্যাঁ, বলতেছে আকাশিমাদে সামব্যাকু এন্দেস্কা। এখন আপনি দেখেন ওই টেবিলে আকাশিতে কত টাকা লাগবে, সামব্যাকু এন নাকি অন্য কিছু? 920 টাকা। হ্যাঁ, তাহলে ওই জন্য তো বললো সে ইয়ে আকাশিওয়া হিউইহাকু নিজু এন দেসিও। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইয়ে আকাশিওয়া হিউইহাকু নিজু এন দেসিও। এরকম করে আপনার হচ্ছে যে এখানে এরকম ইনফরমেশন দেয়া থাকবে, এগুলো পড়ে বুঝে তারপরে অ্যান্সার গুলো বের করতে হবে। জাস্ট আপনার হচ্ছে ওই ইংলিশে যেমন বা করতেন, যেমন হচ্ছে প্যারাগ্রাফ পড়ে অ্যান্সার করতে হয়। ছিল নাকি কোনো, আমি জানি না, আমাদের সময় ছিল না, আপনাদের সময় ছিল কিনা সৃজনশীল কোশ্চেন এরকম কোনো কিছু, যে কোনো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে ওখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে হয়? ছিল নাকি এরকম কোনো কিছু আপনাদের? হ্যাঁ, ইংলিশে ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এই ওই ধরনের একটা জিনিস মনে করেন জাপানিজটারে বুঝার জন্য জাস্ট আপনার এরকম কিছু থাকবে দেওয়া ইনফরমেশন, ওগুলো পড়ে বুঝে অ্যান্সার গুলোকে বের করা। আচ্ছা, এই হলো আপনার হচ্ছে রিডিং প্যাসেজ, রিডিংটার ইয়েটা। এর আগের দুটা আপনারা কি পড়ে মানে দেখছিলেন মার্জিয়াসান? এই যে আমরা যে পড়লাম ওকুনিওয়া দোচিরা দেস্কা, মানে আপনার ওয়ার্মিং আম ইচি, এরপরে গতদিন দেখলাম জুসু ও ওনেগায়েশিমাস, এগুলো দেখছিলেন পরে? কোন বই থেকে? ওই যে এই সেম বইয়ের এই বইয়েরই আগের গুলো যেগুলো পড়লাম আগে আমরা। 1 নাম্বারটা দেখা হয় নাই, 2 নাম্বারের ইয়াটা দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, এখন 2 নম্বরটা তো বুঝতে পারছিলেন যে কিভাবে ওটা মানে হলো বা কি হচ্ছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ। 3 নাম্বারটাও তো বুঝতে পারলেন এখন? এরকমই প্রায় সেমই ছিল। সেমই ছিল, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এইটা গেল হচ্ছে আপনার এটার। এখন লাস্ট আপনার হচ্ছে আজকে আমরা একটু দেখতে চাই হচ্ছে লিসেনিংটা। আপনার লিসেনিং এর যে ইয়েটা ছিল, আমরা আবার একটু লিসেনিংটা শুনি আজকে। না, এটা তো না, এটা তো আমরা পড়ছিলামই, এটা আমরা, এটা না, আমরা দুইও দেখছিলাম। এই যে এটা 3 নাম্বার আপনার হচ্ছে লেসন, বইয়ে পেজ হচ্ছে রকু রকু পেজি, রকু পেজি, রকু পেজিতে ভালো মতো করে পিকচারটা দেখেন। আগে কোশ্চেনটা হচ্ছে খোকোয়া এ দেস্কা বি দেস্কা সোকোয়া আসোকোয়া। আমরা তো জানি যে দেস্কা দেস্কা মানে কি,
এটা কি এ নাকি বি, ওটা কি, ওইটা কি, এ ধরনের। এখন এই ছবিগুলো দেখে আপনার আমাদের এই নামগুলো মেমোরাইজ করতে হবে। যেমন এখানে প্রথম যে এক্সাম্পলে দেখেন এই মাঝখানে কাতাকানায় লেখা আছে আজিয়া খেনকিউ সেন্তা। আজিয়া খেনকিউ সেন্তা, নিচে দুজন দাঁড়ায় আছে। এখানে অপশন এ আর বি আছে, 1 আর 2 আছে। যেটা এ, পাশের ছবিতে দেখেন এ একটা ওই যে আপনার ক্রস দেওয়া আছে, আর বি তে নিচে একটা আছে। এই যে এ, এটা কি মার্জি হাসান? এটা এলিভেটর, না, হসপিটাল, রাইট। হসপিটাল জাপানিজ মনে নেই। লেসন 2 তে ছিল মনে হয় বিওইন। জাপানিজ কি? বিওইন, বিওইন, মনে রাখেন বিওইন। আর বি নাম্বারটা কি মনে হচ্ছে? ক্লাসরুম, ক্লাসরুম, অফিস, অফিস অথবা ক্লাসরুম। এটা আপনার দেখেন, এটা যে এটা অফিস, এটা কারণ হচ্ছে ওই যে একটা ফোনেও মানে তিনজন আছে, তো একজন কি জানি লিখতেছে, একজন আবার বই নিয়ে খাতা নিয়ে হাঁটে যাচ্ছে, আবার আরেকটা মনে হচ্ছে কানে ফোন বা কিছু ধরে আছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ ক্লাসরুম হওয়ার কথা না, কারণ যেহেতু ফোন ধরে আছে সে, এটা মনে হয় আপনার জিমুশো হবে। আছে। এটা জিমুশো হবে এটা। তার মানে এ হচ্ছে বিওইন, বি হচ্ছে জিমুশো। এরপরে পরের এক নাম্বারে আসেন। 1 নাম্বারে দেখেন একটা প্রথম যে ছবিটা দেওয়া আছে, দেখে কি মনে হচ্ছে আপনার? এটা কি, এটা আসলে? রিসেপশন, রাইট। তার মানে কোনো হোটেল অথবা এরকম কোনো জায়গা। এখন 1 আর 2 হবে, এখানে পাশে এ আর বি দেওয়া আছে। এতে কি মনে হচ্ছে দেখে? সোফা বসার রাখা আছে, টেবিল, হ্যাঁ সোফা রাখা সোফা, আছে, 3-4টা চেয়ার আছে, মাঝখানে আবার একটা টি টেবিল আছে, আবার কিছু মাঝখানে আছে। মনে হচ্ছে এটা ওয়েটিং রুম টাইপের, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে লবি। এটা কি? লবি, রবি। আর বি নাম্বারে দেখেন তো কি মনে হচ্ছে দেখে? ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল। তার মানে এটা তাহলে কি, ডাইনিং টেবিলে জাপানিজ কি ছিল? ডাইনিং হল, ক্যান্টিন মনে হচ্ছে, তারা খাচ্ছে কিছু একটা টেবিলে বসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার জাপানিজ কি? শুকু দো। দো, রাইট। এই যে যখন আপনার ছবিগুলো থেকে নামগুলো মাথার মধ্যে চলে আসবে, তখন কনভারসেশনটা আপনি শুনলে আপনার ভাল লাগবে, মানে বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনার হচ্ছে সব মাথার উপর দিয়ে চলে যাবে। একই রকম এই 2 নাম্বারে আসেন। 2 নাম্বারে দেখেন তো এটা কি মনে হচ্ছে এই প্রথম বড় ছবিটা দেখে? বোঝা যাচ্ছে না? আচ্ছা এখন এ বি তে আসেন। এ কি আর বি কি? এ তো ক্লাসরুম, রাইট। জাপানিজ কি? জাপানিজ বলতে হবে। কিও শি, শিৎসু, রাইট। আর বিটা? শিৎসু, কিও শিৎসু, এটা কনফারেন্স রুম, কনফারেন্স রুম হচ্ছে কাই আহ, কাইজি শো, খাইগি শিৎসু। শীত, খাইগে শিৎসু, হ্যাঁ, তার মানে আর এবং এখানে দেখেন ছবিতে কম্পিউটারের ছবি দেওয়া, ল্যাপটপের ছবি দেওয়া আছে। তার মানে এটা হয়তো বা এটা কোনো স্কুল, হয়তো এটা কোনো স্কুলে আপনার কম্পিউটারের হ্যাঁ রুম আছে, এরপরে ক্লাসরুম আছে, এরপরে আপনার হচ্ছে এই যে মিটিং রুম আছে, কনফারেন্স রুম আছে। তার মানে 2 নাম্বারটা হয়তো এটা কোনো স্কুলের বা কোনো কলেজের বা কোনো ইউনিভার্সিটির কোনো কিছু আছে, যেখানে কিনা এই 3টা রুম আছে, দাঁড়ায় আছে তারা একটা জায়গায়। এখান থেকে উপরের দিকে আছে একটা রুম, মাঝখানে কম্পিউটারের রুম, এই কম্পিউটারের রুমের নিচে আবার আছে মানে কিছু একটা আছে। আচ্ছা 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে দেখেন এরা যখন দাঁড়ায় আছে, পাশে অনেকগুলো খোপ 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 করে দেওয়া আছে, মানে এগুলো রুম, এগুলো কোনো কিছু, হ্যাঁ রুম এগুলো।
আর পাশে এ তে আর বি তে দুইজনের নাম লেখা আছে। একজন হচ্ছে ওয়ান্তো, ওয়াত্তো সান, ওয়াত্তো-সান, আর একজন হচ্ছে হায়াশি সান। হায়াশি। হ্যাঁ, তাহলে এখন আপনি সব নামগুলো জানেন। এখন আপনি এটা শুনেন, শোনার পরে আমি ফুল ছাড়বো। শোনার পরে আপনি হচ্ছে প্রথমে রেই প্রথমে বলবে, মানে এক্সাম্পলটা বলবে, তারপরে 1 2 3 বলবে। শোনার পরে আপনি নোট ডাউন করে আপনি চেষ্টা করবেন আইডেন্টিফাই করার এ এ আর মানে 1 2 এ আর বি কোনটা কোনটা হবে যথাক্রমে। ওকে, আমি স্টার্ট করলাম। এখানে দেওয়াই আছে অ্যান্সার প্রথমটার, জাস্ট মিলায় নেন যে আপনি বুঝতে পারতেছেন কিনা। 1番ここは A ですか B ですかそこはあそこは হেডিংটা বললো প্রথমে। レイカリナさん、ここは事務所です。そこはアジア研究センターです。あそこはあそこは大学の病院です。病院ですか1カリナさん、1階です。ここは受付です。そこはロビーです。あそこは食堂です。2 2階ですねここは教室ですかいいえ、会議室です。そこはそこはコンピューターの部屋です。あそこはあそこは教室です。3 3階です。ここは林先生の部屋です。日本語の先生ですよ。そこはワット先生の部屋ですよ。ああワット先生の部屋ですか হ্যাঁ মার্জি হাসান, বুঝতে পারলেন কিছু? পুরোপুরি বুঝি নাই আমি। হুম, আরেকবার শুনবেন? হ্যাঁ, ওকে। 1番ここは A ですか B ですかそこはあそこはレイカリナさん、ここは事務所です。そこはアジア研究センターです。あそこはあそこは大学の病院です。病院ですか1カリナさん、1階です。ここは受付です。そこはロビーです。あそこは食堂です。2 2階ですねここは教室ですかいいえ、会議室です。そこはそこはコンピューターの部屋です。あそこはあそこは教室です。3 3階です。ここは林先生の部屋です。日本語の先生ですよ。そこはワット先生の部屋ですよ。ああワット先生の部屋ですか হুম, এবার ধরতে পারছেন নাকি এখনো? হ্যাঁ একটু বুঝছি। হুম, তাহলে 1 নম্বরে যেটা ওটা কি হবে বলেন তো? একে মানে 1 আর 2 কোনটা হবে? এ হবে একে, এ আর 2 রেবি, রাইট। তারপরে 2 নম্বরে 2 নম্বরে একে এ, একের মধ্যে এই যে কম্পিউটার আর এই যে সিঁড়ির কাছে এরা কি 2 এ নাকি একই? না, ওই সিঁড়ির কাছে দাঁড়ায় আছে তো, দাঁড়ায় থাকা এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, বললো না খোকো আসোকো, তাহলে আপনার একে কি হবে আর 2 কোনটা হবে?
খাইগেশিৎসু কোথায় হবে আর হচ্ছে কিয়োশিৎসু কোথায় হবে? কম্পিউটার তো কনফারেন্স রুমেই থাকবে। বি। তাহলে মানে আপনার 2 এ হবে বি আর 1 এ হবে এ, তাই তো? হুম। আচ্ছা, তারপর 3 নম্বরে 1 এ কি হবে? 1 এ বি, 2 এ এ। রাইট। হুম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরেরটাতে আমরা যাই। এরপরের ছবিটা দেখেন, এটা আবার একই রকম। হ্যাঁ, এই ছবিটা দেখে আপনাকে আগে ছবিটাকে বুঝতে হবে। কোশ্চেন হচ্ছে দোকো দেস্কা। এই একটা বিল্ডিং দেখাচ্ছে এখানে। বিল্ডিং এর এই নিচে দেখেন, বোঝা যাচ্ছে নিচে এ বি লেখা আছে। এখানে এই যে এ বি সি ডি যে লেখা আছে, এগুলো আপনার চুজ করতে হবে। হ্যাঁ, এখানে এই একতলা, দোতলা, তিনতলা, চারতলা কিভাবে বুঝতেছি? এই যে 201, 202, 203, এর তার মানে এটা 2 তলা, সেকেন্ড ফ্লোর এটা। 301, 302, 303 এটা থার্ড ফ্লোর। আর 401, 402, 403 এটা হচ্ছে ফোর্থ ফ্লোর। এবং এটা হচ্ছে একটা স্কুল। স্কুলটার নাম হচ্ছে মিন্না নিহনগো গাক্কো। মিন্না নিহনগো গাক্কো, এটা একটা স্কুল। এই স্কুলের আপনার নিচতলায় হচ্ছে আপনার দেখেন যে রিসিপশন আছে, মানে উকে সুকে। এরপরে রবি আছে। রবি হচ্ছে আপনার ওই যে রবি। রবির পাশে একটা দেখেন যন্ত্র, মানে একটা ইয়ার মতো রাখা আছে না, কি বলে ওটাকে, সেলফের মতো। হ্যাঁ, ওইটা কিন্তু জিদো হামবাইকি। জিদো হামবাইকি। এরপরে 2 তলায় যান। 2 তলায় হচ্ছে দেখেন সি আর ডি। হ্যাঁ, এই ডির ডি হচ্ছে 203 আর 202, 201 আছে। আর সি, এটা আপনার বলেন তো সিটা কি? এটা ছবি দেখে কি মনে হচ্ছে? অফিস মনে হচ্ছে। হ্যাঁ, অফিসের জাপানিজ হচ্ছে জিমুশো। জিমুশো। জিমুশো, হ্যাঁ, তার মানে আপনি সি জানেন জিমুশো, কিন্তু ডি কি জানেন না আপনি। আমরা জানি না কিন্তু ডি কি, তাই না? ফাইন। তারপরে 301, 302, 303 দরকার নাই। ই নাম্বারে দেখেন আবার হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে এটা কি, এটা কি এটা? ক্লাসরুম মানে কম্পিউটার ল্যাব মনে হচ্ছে। কম্পিউটারের ল্যাব, হ্যাঁ, কম্পিউটার নো হেয়া, কম্পিউটারের রুম ওইটা। এরপরে উপরে চলে যাই, উপরে দেখেন 401, 2 এফ জি আমরা জানি না কি, কিন্তু এইচ নাম্বারটা আমরা জানি। এইচটা কি? তয়রে। তয়রে। এই যে আপনি সব নামগুলো জানলেন, হ্যাঁ, উকে সুকে, রবি, জিদো হাম্বাই কি হচ্ছে ইক্কাই, নিকায় হচ্ছে জিমুসো, সানকায়ে হচ্ছে, সাংগায়ে হচ্ছে কম্পিউটার নো হেয়া, আর ইয়নকায়ে এইচ নাম্বার একদম লাস্টে আপনার হচ্ছে হচ্ছে তয়রে এইচ, আর এফ জি আমরা জানি না। এইটা মাথায় রেখে এখন কোশ্চেনে আসেন। কোশ্চেনে দোকো দেস্কা, এক্সাম্পল রে, জিদো হামবাইকি। জিদো হামবাইকির অ্যান্সার দেওয়া আছে বি। অ্যান্সার দেওয়া আছে বি। হ্যাঁ, কেন বি হলো এটা আপনি কনভারসেশন শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, ফাইন। এরপরে 1 নাম্বারে দেখেন লেখা আছে খিয়োশিৎসু। তারপরে 2 নাম্বারে লেখা আছে তপন। 3 নাম্বারে লেখা আছে কোবায়াশি সেনসি। এখন এই কিয়োশিৎসুতে এই যে আপনার এ সি ডি ই এফ জি এইচ, বি তো হয়ে গেছে, এ সি ডি ই এফ জি এইচ, এইগুলোর অ্যান্সার যে কোনো একটা হবে। এই 1, 2, 3 এর অ্যান্সার গুলো চুজ করতে হবে আমার। এখন আপনি সব নামগুলো যখন জানবেন, এখন কনভারসেশনটা শুনেন, শুনে দেখেন আইডিয়া করতে পারেন কিনা যে কনভারসেশনে কি ইনফরমেশন দিচ্ছে আপনাকে আর কোনটা আপনি পিক করবেন। আমি স্টার্ট করলাম। 2番、どこですか？レイ、すみません。自動販売機はどこですか？自動販売機ですか？1階のロビーです。そうですか。ありがと এটা হচ্ছে এক্সাম্পলের কনভারসেশন। এটা কি বুঝতে পারলেন যা বললো? হ্যাঁ। হুম, ওকে। সুমিমাসেন, জিদো হামবাই কি অদোকো দেস্কা? জিদো হামবাই কি দেস্কা? ইক্কাই নো রবি দেস, সো দেস্কা, আরিগাতো।
এটা ছিল এক রে এক্সাম্পল। এবার 1 নাম্বারটা শুনেন। 1、先生、教室はどこですか？ 4階です。403ですよ。はい、403ですね。 কোনটা হবে বলেন তো মার্জি হাসান? ই ই। ই কেন? ই একটা ক্লাসরুম বোঝাচ্ছে, মানে কম্পিউটার ক্লাসরুম। হ্যাঁ, কিন্তু তারপরে আরো সংখ্যা বলছিল কিছু। ওগুলো কি মানে ধরতে পারছিলেন? সেন্সে বলে কোনো কিছু বলতেছিল। সেন্সে, কিয়োশিৎসু ওয়া দোকো দেশু কা? সেন্সেই বলতেছে ইয়োন কাই দেস। ইয়োন কাই মানে কি? ইয়োন কাই দেস। ইয়োন মারু সান দেস ইয়ো। হাই, ইয়োন মারু সান দেস না? ইয়ন মানে 4। রাইট। তার মানে আপনার 4th ফ্লোরেই আপনার মানে খুঁজতে হবে অ্যান্সার। ওকে, 4th ফ্লোরে। ইয়োন কাই দেস, ইয়োন মারু সান দেস ইয়ো, ইয়োন মারু সান। সান, তাহলে 402। সান 2 ও হচ্ছে নি। সান 3। এফ এফ। এফ। আচ্ছা, নেক্সট শুনেন তাহলে। 2、始めましょう。あ、ターポンさんは？タワポンさんはトイレです。あ、そうですか。 3、 আচ্ছা, কি বললো এটা? তপন সানোয়া তয়রো দেশ। হ্যাঁ, তাহলে তয়রে কোথায় তার আছে? মানে এইচ। এইচ। হ্যাঁ, পরেরটা। すみません。小林先生はどこですか？事務所ですよ。事務所はどこですか？ 2階です。 এটা অফিস বলছে, সি। সি হবে এটা। এই গেল হচ্ছে আপনার এটার মানে আপনার হচ্ছে অ্যান্সার সি। এইভাবে আপনার হচ্ছে যদি আপনি এই ছবিটা দেখে আগে ছবিগুলোর ইনফরমেশন সবগুলো যদি আপনি চিন্তা করতে পারেন, সবগুলো অর্থ জানেন, তাহলে আপনার অ্যান্সার করাটা রিলেটিভলি ইজি হবে। আচ্ছা, এরপর এবার এটা আসেন তাহলে। এ দেশকা, বি দেশকা, এ দেশকা, বি দেশকা। এখন আবার একই রকম আপনি এই যে টেবিল, এই টেবিলের প্রতিটা ইনফরমেশন গুলো পড়ে দেখেন বুঝতে পারেন কিনা কিছু। নামায়, নামায় মানে কি মার্জি হাসান? নেম। নেম। কুনি মানে? কুনি মানে কান্ট্রি। কান্ট্রি। শিগোতো মানে? শিগত ওই যে উপরে দেখেন লেখা আছে। ওয়ার্ক প্লেস। জব, চাকরি, আচ্ছা, কাজ। জব। তাহলে এখন দেখেন এই যে নেম কলামে নেম লেখা আছে কিছু মানুষের, তারপরে দেশ অপশন দেওয়া আছে আর কাজ লেখা আছে। যেমন এক্সাম্পলে জাস্ট খালি আপনি চোখ বুলায় প্রতিটা জিনিস পড়তে পারেন কিনা খালি পড়েন একবার। কারিনা, ইন্দোনেশিয়া এ, আর বি হচ্ছে ইন্দো। এরপরে শিগোতোর ঘরে লেখা আছে ফুজি দাইগা কুনো গাকসে খিয়োশি। গাকসে মানে স্টুডেন্ট, খিয়োশি মানে হচ্ছে লেকচারার বা টিচার। তারপরে 1 নাম্বারে লেখা আছে হচ্ছে কেরি। কেরির কুনি হচ্ছে হয় আমেরিকা এ, না হলে অসুতোরারিয়া অস্ট্রেলিয়া বি। এতে লেখা আছে নিহঙ্গো নো খিয়োশি মানে জাপানিজ টিচার, অথবা এইগো নো খিয়োশি ইংলিশ টিচার। এইগো মানে ইংলিশ। আচ্ছা, 2 নাম্বারে লেখা আছে পাকু নাম। এর দেশ হয় কানকোকু মানে কোরিয়া, চুগোকু মানে চায়না। আর এর শিগত মানে কাজ হচ্ছে মাফুনো শাহিন। কম্পিউটানো খাইসা, কুরুমানো খাইসা মানে কম্পিউটারের কোম্পানি অথবা গাড়ির কোম্পানি।
আর মাহফুটা হচ্ছে আপনার একটা নাম কোম্পানির, মানে মাহফুর এমপ্লয়ি সে। এই ইনফরমেশনটুকু আপনি পড়বেন, প্রথমে পড়ে প্রতিটা শব্দ কানের মধ্যে বাজে যেন। এখন লিসেনিংটা আপনি স্পিকিং লিসেনিংটা শুনবেন, শুনে চুজ করবেন। আগে রেই বলবে, তারপরে 1 2 বলবে, ইচি, তারপরে নি, এরকম করে। স্টার্ট করলাম। 3番 A ですか B ですかレイ、こんにちは。はじめまして。お名前は？カリナです。カリナさんですか。お国はどちらですか？インドネシアから来ました。富士大学の学生です。そうですか。どうぞよろしく。どうぞよろしく。1、はじめまして。失礼ですが、お名前は？ケリーです。お国はアメリカですか？いいえ、オーストラリアです。あ、そうですか。私は英語の教師です。そうですか。よろしくお願いします。こちらこそどうぞよろしく。2、失礼ですが、お名前は？パクです。パクさんですか。お国はどちらですか？韓国です。パクさんも先生ですか？いいえ、会社員です。会社はどちらですか？マフーです。何の会社ですか？コンピューターの会社です。そうですか。どうぞよろしく。こちらこそよろしく。আর যেখানে 1 নম্বরে কোনটা হবে? কুনি। আমি 1 নাম্বারটা পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা, 2 নম্বরটা? পাকসানেরটা? 2 নাম্বার কানকুনা এ হবে আর কম্পিউটার। রাইট। আর এই 1 নম্বরে বলল হাজিমে মাসতে সিচুরেই দেসগা ও নামায়েওয়া, তখন সে বলল কেরি দেস। ওকুনিওয়া আমেরিকা দেসকা? ইয়ে অসুতোরারিয়া দেস।そうですか。私は英語の教師です。そうですか。よろしくお願いします。こちらこそどうぞよろしく。তাহলে কেরি হচ্ছে অসুতোরারিয়া, আর সে হচ্ছে এইগো নো কিয়োশি। বি আর বি। আচ্ছা, লাস্ট হচ্ছে আপনার এই যে ইকুরা দেসকা, দোকো নো দেসকা। ইকুরা দেসকা, দোকো নো দেসকা। ইকুরা দেসকা মানে হাউ মাচ, দোকো নো দেসকা মানে হচ্ছে কোথাকার, কোন দেশের, মেড ইন হুইচ কান্ট্রি, এটার অর্থ বোঝাচ্ছে। এই দেখেন ম্যাপে আপনার নাম্বারিং আছে এ বি সি ডি। এ হচ্ছে নিহন মানে জাপান, বি হচ্ছে চুগোকু চায়না, সি হচ্ছে ইন্দোনেশিয়া, ডি হচ্ছে ইন্ডিয়া, ই সুইজারল্যান্ড, আর এফ হচ্ছে স্পেন মানে স্পেন। এফ পর্যন্ত দেশের নাম দেওয়া আছে। এখন আপনার কনভারসেশনে দাম বলবে আর হচ্ছে কোথাকার, মানে অরিজিন কোথাকার, কোন দেশের তৈরি, যে কোনো জিনিস সম্পর্কে বলবে। আমরা জানি না কি কোন জিনিস। তো এই জিনিসগুলো আমরা প্রথমত আগে সবগুলো পড়ে মাথার মধ্যে রাখবো। এখন আমরা লিসেনিংটা শুনি। স্টার্ট করলাম। 4番いくらですかどこのですかレイ、すみません。このコーヒーはどこのですか？インドネシアのです。いくらですか600円です。じゃあ、これをください。1、すみません。
あのカバンを見せてください。はい、どうぞ。いくらですか？ 9800円です。9800円ですか。日本のですか？いいえ、インドのです。そうですか。2、すみません。このコンピューターは日本のですか？いいえ、中国のです。いくらですか？ 11万7000円です。11万7000円？そうですか。3、すみません。このチョコレートはどこのですか？スイスのです。いくらですか？ 3300円です。え？じゃあ、それは1200円です。日本のです。1200円ですか。じゃあ、それをください。হ্যাঁ মার্জিয়া হাসান, কিছু বুঝতে পারলেন? না, বেশি বুঝি নাই। আচ্ছা, আরেকবার শুনেন তাহলে। 4番。いくらですか？どこのですか？レイ、すみません。このコーヒーはどこのですか？インドネシアのです。いくらですか？ 600円です。じゃあ、これをください。1、すみません。あのカバンを見せてください。はい、どうぞ。いくらですか？ 9800円です。9800円ですか。日本のですか？いいえ、インドのです。そうですか。 2、すみません。このコンピューターは日本のですか？いいえ、中国のです。いくらですか？ 11万7000円です。11万7000円？そうですか。3、すみません。このチョコレートはどこのですか？スイスのです。いくらですか？ 3300円です。え？じゃあ、それは1200円です。日本のです。1200円ですか。じゃあ、それをください。হুম, এবার মার্জিয়া হাসান। আমি টাকার পরিমাণটা বুঝতে পারি নাই। রাইট, রাইট। কান্ট্রিটা হয়তো বুঝতে পারছি। হ্যাঁ, যেমন 3 নাম্বারে যেটা ল্যান্ড আপনার হচ্ছে যে সোনো চক্রেত্ত, কোন চক্রেত্ত, সোনো চক্রেত্ত। কোন চক্রেত্ত বলতে কোনটার কথা বলতেছে আর সোনো চক্রেত্ত বলতে কোনটার কথা বলতেছে। এখানে সে ২ টা দেশের নাম বলছিল লাস্ট কনভারসেশনে, তাই না? হ্যাঁ, কোন, কোন দেশ বলেন তো? সুইসু রাইট, আর নিহন। নিহন, রাইট। তাহলে এবং সুইসু, এই সুইস চকলেটের দাম বলছিল কত? এটা বুঝতে পারেননি সংখ্যাটা। সানজেন সামব্যাকুয়েন, সানজেন সামব্যাকুয়েন। আর নিহনের দাম বলল সেন নিহাকুয়েন, মানে 1200। আর সানজেন সামব্যাকু মানে হচ্ছে 3300। আর 2 নাম্বারে যেটা ছিল সুমিমাসেন কোন কম্পিউটার ওয়া নিহন নো দেশু কা? তখন দোকানদার বলল ইয়ে চুগোকু নো দেশ। তারপরে আরেকজন বলল ইকুরা দেশু কা? তখন বলল জু ইচিমান নানাসেন এন দেশ। জু ইচি নানা 1,17,000 ইয়েন। আর দেশ হচ্ছে চুগোকু, মানে বি। আর 1 নাম্বারে ছিল সুমিমাসেন আনো কাবাং ও মিসেতে খুদাসাই। হাই দোজো।
ইকুরা দেস্কা কিউসেন হাপ্পেকুয়েন দেস কিউসেন হাপ্পেকুয়েন ৯,৮০০ টাকা কিউসেন হাপ্পেকুয়েন দেস্কা নিহন্ন দেস্কা ইয়ে ইন্দোনো দেস সো দেস্কা তাহলে ১ নম্বরের উত্তর দেশের নাম কোনটা হবে ডি। ডি ইন্দো। হ্যাঁ, এই হলো আপনার এই লিসেনিং। আজকে লিসেনিংটা কি কঠিন লাগলো একটু না?